হ্যালো ভিউয়ার্স, আজ আমরা এসেছি বইমেলায়। বরাবরের মতো এইবারও বইমেলাতে বিজ্ঞান বাক্স তাদের নিজস্ব স্টল দিয়েছে। স্বাভাবিক কারণেই বিজ্ঞান বাক্সকে নিয়ে অভিভাবক এবং শিশুদের মধ্যে অনেক কৌতূহল রয়েছে। এখন আমরা কিছু অভিভাবক এবং ক্ষুদে বিজ্ঞানীদের সাথে কথা বলে দেখব। তার আগে আমরা বিজ্ঞান বাক্সের একজন প্রতিনিধির সাথে কথা বলে দেখব। ভাই, আপনার নামটা? রবিউল ইসলাম। প্রতিবারের মতো এবারও এই বইমেলায় বিজ্ঞান বাক্সের স্টল আছে। তো এইখানে এই বই বিক্রির পাশাপাশি এই যে বিজ্ঞান বাক্সে একটা ব্যতিক্রমধর্মী উদ্যোগ, এটা কেমন লাগছে যে বইয়ের পাশাপাশি মানুষজন বিজ্ঞান বাক্স কিনছে? গার্জিয়ান বা বাচ্চা কাচ্চাদের অনুভূতিটা কিরকম, আপনি কি বুঝতে পারলেন? অন্যরকম বিজ্ঞান বাক্স অন্যরকম গ্রুপেরই একটা ব্যতিক্রমী উদ্যোগ, অন্যরকম উদ্যোগ বলা চলে। যে এখনকার যে প্রজন্ম, এই প্রজন্মটাকে কৌতূহলী এবং বিজ্ঞান মনস্ক করে গড়ে তোলার জন্য অন্যরকম বিজ্ঞান বাক্স মানে অগ্রসর ভূমিকা পালন করবে। সেই আশায় আমরা আগায় যাচ্ছি। সেইটারই ধারাবাহিকতায় প্রতি বছর আমরা বিজ্ঞান বাক্স নিয়ে বইমেলাতে থাকি। এইবার আরও বড় পরিসরে জাঁকজমকভাবে অন্যরকম বিজ্ঞান বাক্স বইমেলাতে আছে। বইমেলাতে আমরা অনেক ভালো সাড়া পাচ্ছি। বাচ্চারা বই কিনতে এসে যখন দেখে যে বিজ্ঞানের বিভিন্ন উপকরণগুলো পাচ্ছে, তারা বিজ্ঞান বাক্স নিজে এক্সপেরিমেন্টগুলো এক্সপিরিয়েন্স করার সুযোগ থাকছে। সব মিলে খুব জাঁকজমকভাবে বিজ্ঞান বাক্স এবার আছে আর কি। সবাই তো আসলে বইমেলায় বই কিনতে আসে, বিজ্ঞান বাক্স এটা একটা ব্যতিক্রমধর্মী প্রোডাক্ট। তো এখানে কিরকম সাড়া পাচ্ছেন? সাড়া বলতে গেলে অভূতপূর্ব সাড়া পাচ্ছি আমরা। আপনার স্টলে থেকে দেখতে হবে যে বাচ্চাদের এক্সাইটমেন্টটা কি, ওরা যখন একটা এক্সপেরিমেন্ট নিজে এখানে করে দেখার সুযোগ পাচ্ছে। যেমন আমাদের ফোকাস চ্যালেঞ্জ যে বিজ্ঞান বাক্সটা আছে, ওরা যখন একটা চ্যালেঞ্জ অতিক্রম করে ফেলছে তখন ওরা কিন্তু হেভি এক্সাইট হয়ে যাচ্ছে যে এইটা যে তাদের খুব ব্রেনটাকে শার্প করছে, এটা তারা নিজেরাই ফিল করে। আমাদের গার্জিয়ান বাচ্চা কাচ্চারা কিভাবে খুঁজে পাবে বিজ্ঞান বাক্সের স্টলটা? মূলত এবার আমরা বাংলা একাডেমিতে স্টল নাম্বার 1070 এবং 1071 এইটা আমাদের স্টল নাম্বার। বাংলা একাডেমিতে মূল গেট দিয়ে ঢুকলেই নজরুল মঞ্চ যে আছে বটগাছের নিচেই হচ্ছে 3 নাম্বার স্টলটাই আমাদের। আর কেউ যদি দোয়েল চত্বরের এই দিক থেকে আসে তাহলেও বাংলা একাডেমির যে প্রথম গেট ওইটা দিয়ে ঢুকেই নজরুল মঞ্চের পাশে, যে দিক থেকে আসুক না কেন বাংলা একাডেমিতে ঢুকলেই নজরুল মঞ্চের পাশেই আমাদের স্টল। মেলাতে ঢোকার শুরুতেই দেখতে পারবে যে অন্যরকম বিজ্ঞান বাক্সের স্টল, এখন যে গেট দিয়েই সে আসুক না কেন। ধন্যবাদ ভাইয়া আমাদেরকে এই মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ভাই, আপনার নামটা? আমার নাম মোহাম্মদ মুকসিদ আলী। এই বইমেলায় এসে আমাদের এই বিজ্ঞান বাক্সের স্টলটা, এটা দেখে আপনার কি মনে হয়েছে? জি, আমার খুব ভালো লাগছে। আমার ছোট ভাইকে নিয়ে আসছে, সে অনেক মজা পাচ্ছে। বিজ্ঞানের যে বড় বড় যে ছোট ছোট যে জিনিসগুলো আবিষ্কার করেছেন, এগুলো দিয়ে খুব উপকৃত হচ্ছে, চমৎকৃত লাগতেছে, খুব আনন্দ লাগতেছে। আপনার ছোটবেলায় যদি এরকম হাতে কলমে শেখার কোনো উপকরণ থাকতো তাহলে আপনার কাছে কেমন লাগতো? জি, আমার কাছে খুব ভালো লাগতো। আমার কাছে তখন আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু আমাদের এইভাবে কেউ নিয়ে আসেনি, বা নিয়ে আসলেও এভাবে আমাদের কিন্তু উদ্বুদ্ধ করে নাই যে আমরা আসলে বইমেলায় যে বিজ্ঞান শিখবো, বিজ্ঞানের চর্চাটাকে আরও এগিয়ে নিব, ভবিষ্যৎকে আরও বিজ্ঞানের জগতে আরও প্রফুল্ল করব। ভাইয়ের নামটা? আমার নাম আব্দুল হাকিম সরকার। আচ্ছা ভাইয়া, বইমেলায় আসার পরে এই যে আমাদের বিজ্ঞান বাক্স স্টল, এটা দেখে আপনার কি মনে হলো? আসলে বিজ্ঞান বাক্স নিয়ে আমি অনেক আগেই এক্সপেরিমেন্ট করেছি। আমি বাচ্চাদের ছোটোবেলা থেকেই আমি এক্সপেরিমেন্ট করাই। আমার বেশ কয়েকটা বিজ্ঞান বাক্স বাসায় আছেও, তো ওদেরও খুব আগ্রহ এই বিজ্ঞান বাক্স নিয়ে। আমি প্রথমেই স্টলে এসেছি বিজ্ঞান বাক্সর স্টল দেখার জন্য। তো আমার বাচ্চারাও খুব খুশি এবং আমি খুব আনন্দিত হচ্ছি, এবং এখানে দেখছি অনেকেই এখানে আসছে এবং তারা এক্সপেরিমেন্টগুলো সম্পর্কে জানছে। আমার খুব ভালো লাগতেছে দেখে। বিজ্ঞান বাক্স সম্পর্কে ভাইয়া আগে কিভাবে জানতেন আপনি? আসলে আমি ইউটিউবে, ফেসবুকে বিভিন্ন সময় আমি এইগুলো দেখতাম, এবং আমি বিভিন্ন দোকান থেকে বা অনলাইন অর্ডার করে আমি এই বিজ্ঞান বাক্সগুলো আমি ক্রয় করতাম। আচ্ছা ভাইয়া, আপনার ছোটবেলায় যদি এরকম হাতে কলমে শেখার কোনো উপকরণ থাকতো বা বিজ্ঞান বাক্স যদি আপনার সময় থাকতো, তো আপনার কেমন ফিল হতো? আসলে আমার তখন আমার মনে হয় যে আমরা অনেক মিস করেছি, যে আমাদের ছোটোবেলায় তো আমরা এইভাবে কোনো রেডিমেড একটা বিজ্ঞান বক্স পাইনি। আমরা যখন ইন্টারমিডিয়েট পড়তাম তখন আমরা ল্যাব ছিল আমাদের, তো ল্যাবে দেখতাম সেখানেও অনেক সুবিধা খুব কম ছিল। কিন্তু এখন বাচ্চারা তো ছোটোবেলা থেকেই বিজ্ঞান বক্সের কারণে বিজ্ঞান সম্পর্কে একটা ধারণা পাচ্ছে। আমার মনে হয় এটা বাচ্চাদের বিজ্ঞান সম্পর্কে জ্ঞান অর্জনের জন্য বড় ধরনের সহায়ক ভূমিকা পালন করতেছে, যা আমরা করতে পারিনি। আমরা করতে পারলে হয়তো আমাদের জন্য আরও ভালো হতো, আমরা আরও ভালোভাবে জানতে পারতাম। তাহলে ভাইয়া, আপনি কি মনে করছেন এই বিজ্ঞান বাক্সের মাধ্যমে এই ছেলেমেয়েরা বিজ্ঞান সম্পর্কে খুব আগ্রহী উঠবে? অবশ্যই। আমি তো আমার বাচ্চাদের কথা বলতে পারি, আমার বাচ্চারা খুবই ইন্টারেস্টেড বিজ্ঞান বাক্স জানতে। ওরা কিন্তু আমার প্রথমেই নিয়ে আসছে
যে তোমার বিজ্ঞান বাক্সের স্টলে আমাকে নিয়ে যাবো, এবং ওরা অলরেডি 2-3টা চয়েস করে ফেলছে আমার কাছ থেকে। তো আমার মনে হয় যে এটা বর্তমান সমাজের জন্য, বর্তমান সময়ের জন্য বাচ্চাদের খুব উপযোগী একটা পদক্ষেপ। এবং যারা বিজ্ঞান বাক্সের ইয়েতে আছেন, ম্যানেজমেন্টে আছেন, বা যারা এটা করছেন, আমি মনে করি সমাজের জন্য তাদের বড় ধরনের একটা ভূমিকা রাখতেছেন, এবং এর বিজ্ঞান বাক্স বাচ্চাদের বিজ্ঞান মনস্ক করতে অনেক বেশি সহযোগিতা করবে। ধন্যবাদ ভাইয়া আপনার মূল্যবান বক্তব্যের জন্য। আপনাকে ধন্যবাদ, বিজ্ঞান বাক্সকে ধন্যবাদ বাচ্চাদেরকে এই আধুনিক শিক্ষায় শিক্ষিত করার সুযোগ তাদের জন্য। ধন্যবাদ। কি নাম তোমার? আয়ান খান নূর, তুমি কোন ক্লাসে পড়ছো? কেজি। তুমি বিজ্ঞান বাক্স সম্পর্কে আগে কখনো জানতে? আমি দেখেছি। হ্যাঁ, আমি দেখেছি। বড় হয়ে তুমি কি হতে চাও? সায়েন্টিস্ট। বাংলা একাডেমি প্রাঙ্গণে বিজ্ঞান বাক্স স্টল, এটা দেখে আপনার কি মনে হয়েছে? এটা হচ্ছে বাচ্চাদের জন্য যেই মানে ওদের যে বৈজ্ঞানিক যে ছোট ছোট আইডিয়াগুলো আছে, এখান থেকে স্টার্ট করে ওদের পাঠ্য বই যখন দেখবে যে এগুলোর সাথে ওগুলোও মিল আছে, তখন মানে ওরা পড়ার জন্য আরো বেশি আগ্রহ হবে এই বিজ্ঞান বাক্সের মাধ্যমে। এখনই যখন সে ম্যাগনেট দিয়ে খেলা শুরু করবে, ফোকাস চ্যানেল করবে, তারপর হচ্ছে ট্যানোগ্রাম দিয়ে খেলবে, তখন ওর যেই বিজ্ঞান যে ধারণাটা সেটা আস্তে আস্তে গ্রো করবে। যখন বড় হয়েছে বিজ্ঞানের বইগুলো দেখবে, তখন তো সে বুঝতে পারবে যে হ্যাঁ, আমি এক টাইমে এগুলো দিয়ে খেলছি, এখন এগুলো আমার বইও আছে। আচ্ছা আপু, ছোটবেলায় আপনার যে সময়টা, তখন যদি আপনি বিজ্ঞান বাক্স পেতেন, তখন আপনার কি ফিল হতো? আসলে বিজ্ঞান বলতে আমি হচ্ছে ছোটবেলায় যখন বিজ্ঞানের কোনো কিছু দেখতাম, তখন মানে আমি সবচেয়ে বেশি অ্যাভয়েড করতাম যে বিজ্ঞান যেটা আছে সেটা দূরে থাকুক, তাইলে আমি বাঁচি। কিন্তু এখন যখন এটা ইজি হয়ে গেছে, তখন এখন মনে হয় যে বিজ্ঞান বাক্স যদি আমার টাইমে থাকতো, তাহলে হয়তো আমার বিজ্ঞান মানে জিনিসটা আরো বেশি আগ্রহ হইতো, আরো বেশি ভালো লাগতো। ধন্যবাদ আপু আপনার মূল্যবান বক্তব্যের জন্য। ধন্যবাদ। বইমেলাতে বিজ্ঞান বাক্স স্টলটি দেখে আপনার কাছে কি মনে হয়েছে? দেখে আমার খুবই ভালো লাগলো, এটা খুবই ইন্টারেস্টিং। এইটার মাধ্যমে বাচ্চাদের মধ্যে যে বিজ্ঞানের প্রতি যে ভালো লাগাটা, এটা অনেক বেশি বেড়ে যাবে, যেটা আমি মনে করি। আপনার ছোট ভাই ও কি সবসময় বিজ্ঞান বাক্স দিয়ে খেলে, বা ও কখনো ইউজ করেছে? না, এটা ওর ফার্স্ট টাইম, কিন্তু প্রথমবারই অনেক বেশি ইমপ্রেসড দেখে। এখন যে মোবাইল ডিভাইস, এই যুগে বিজ্ঞান বাক্সের মতো হাতে কলমে শেখার যে উপকরণ, এটা কিভাবে ওদেরকে বিজ্ঞানের প্রতি আগ্রহ করে তুলবে? এটা ওদেরকে অনেক হেল্প করবে, কারণ মোবাইল এখন বাচ্চাদের মাথায় যেভাবে ঢুকে গেছে, এটা যদি দূরে রাখতে চাই, এগুলো অনেক হেল্প করবে ওদেরকে। ওরা মানে বাস্তবিকভাবে শিখবে, ছোট ছোটোভাবে ওরা পাঠ্য বই ছাড়া এক্সপেরিমেন্ট করে ওটা আরও ভালো বুঝতে পারবে। এটা বিজ্ঞান ওদের কাছে অনেক মজার হয়ে যাবে, বোঝা মনে হবে না। জি, আমার নাম মোহাম্মদ জাহেদ আরফিন পাটোয়ারি তন্ময়। আমাদের প্রজন্মে এই জিনিসগুলো আমরা কিন্তু হয়তো একসময় এটা পেতাম, বাট এখনকার যেই যুগটা এসেছে, এখানে সব কিছু একটা যান্ত্রিক এবং সময়ের যে একটা দেখা যাচ্ছে সময় খুব কম। এজন্য এই যে আমার মনে হয় যে বিজ্ঞান বাক্স যে প্রযুক্তি, এটার ব্যবহারের ফলে বাচ্চাদের মেধা বিকাশের একটা সুন্দর প্রয়াস হয়েছে আমি বলে মনে করি। কারণ আগে একটা টাইমে আমরা বাইরে অনেক ঘুরতে যেতাম, অনেক কিছু করার সুযোগ পেতাম। এখন কিন্তু বাচ্চারা ঘরে বন্দি থেকে এইসব কাজ যদি তারা এইসব বিজ্ঞান বাক্সের যে জিনিসগুলি তারা যদি মানে প্র্যাকটিস করে, এতে তাদের ব্রেনেরও ডেভেলপড হবে, এবং আমি মনে করি যে এটা তাদের জন্য খুব সহায়ক হবে এখনকার বাচ্চাদের জন্য। আপনার শৈশবে তখন যদি বিজ্ঞান বাক্স পেতেন, আপনার তখন কি ফিল হতো? এটা খুবই একটা আপেক্ষিক কোশ্চেন আমার কাছে মনে হয়, প্রশ্ন যে আসলে আমরা তখন যা পেয়েছি তার জন্য হয়তো এই জায়গায় এসেছি, পেলে হয়তো আরও ভালো হতো। আমার বিশ্বাস মনে হয় আরও ভালো হতো, কিন্তু এটা তো সম্পূর্ণ মানে বলতে পারে আল্লাহ পাক, এটা আসলে বললে কি হতো। তবে আমার মনে হয় আরও ভালো হতো, আমার মনে হয়, এটা আমার একটা ব্যক্তিগত মতামত। প্রযুক্তি অবশ্যই একটা ভালো জিনিস, তবে প্রযুক্তির কিছু আপনার গুড সাইড আছে, কিছু ব্যাড সাইড আছে। এই ব্যাড সাইডগুলি হলো বাচ্চারা একটু বেশি এগুলো অ্যাট্রাক্ট করছে, যেমন সেলফোনে সারাদিন থাকা, গেম খেলা, ইউটিউব দেখা এবং বিভিন্ন জিনিস দেখা। এতে দেখা যাচ্ছে যে তাদের কিন্তু মেধার বিকাশটা সেরকম হচ্ছে না। আমি মনে করি আমাদের সময় যে আমরা তো 90 দশকের ছেলে পেলে, আমরা বলবো যে আমাদের সময় আমাদের যে বিকাশটা দেখতাম, সেই বিকাশটা তাদের মধ্যে আমি খুব কম দেখতে পাই। তো বিজ্ঞান বাক্সর ফলে যে জিনিসটা হবে যে তারা ওই মোবাইল ফোনে আসক্ত না হয়ে এই জিনিসগুলিতে তারা আরও বেশি প্র্যাকটিস করবে, এবং এটা তাদের যেমন মেধার বিকাশও ঘটাবে, এবং একটা প্রযুক্তির একটা ব্যাড এফেক্ট যেটা বললাম যে সেলফোনে গেমিং, ওইটা থেকে ওদেরকে অনেক দূরে সরিয়ে আনবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ ভাই আপনার মূল্যবান বক্তব্যের জন্য। আপনাকেও ধন্যবাদ, এবং সাথে বিজ্ঞান বাক্সকেও ধন্যবাদ যে আমাকে এখানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি নাম তোমার? আমার নাম শিহাব। তুমি কোন ক্লাসে পড়ছো? আমি এখন 7-এ পড়ছি। তুমি বিজ্ঞান বাক্স সম্পর্কে জানতে আগে কখনো? হ্যাঁ জানতাম, কিন্তু কিনা হয় না আর কি। আমাদের তো স্কুলে আবার যে আমাদের ক্লাবে নিয়ে যাওয়া হয় না মাঝে মধ্যে,
তো এখানে তো সবাই চান্স পায় না। তো এখন আমি ভাবলাম যে আমি একটু নিয়ে দেখি যে পরে আমি যদি চান্স পাই তাহলে তো ভালোই, এই জন্য নিছি আর কি। আর বড় হয়ে তুমি কি হতে চাও? আমি ফুটবলার হতে চাই। ফুটবলার কেন? আমার ভালো লাগে ফুটবল। আচ্ছা, তুমি যদি টাইম মেশিন বানাতে পারতে, তুমি ওই টাইম মেশিনে অতীতে যেতে নাকি ভবিষ্যতে? ভবিষ্যৎ। কেন? ভবিষ্যতের গুলো আগে ঠিক করতে হবে। ঠিক আছে, ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আচ্ছা, থ্যাংক ইউ। কি নাম তোমার? আফলান নূর আরাফ। বিজ্ঞান বাক্সগুলো সম্পর্কে তুমি জানতে আগে জানতাম না, কিন্তু এখন জানি অনেক ভালো। বইমেলায় এসে তুমি কি সারপ্রাইজ হয়েছো বিজ্ঞান বাক্স স্টল দেখে? অবশ্যই। তো এই যে তুমি বিজ্ঞান বাক্সগুলো কিনেছো, ব্রেইন বুস্টার 10 গ্রাম, তো এগুলা এর আগে কখনো তুমি ইউজ করেছো? না। তুমি জানো এগুলো সম্পর্কে? অনেক কম। এগুলো দিয়ে তুমি আজকে বাসায় এক্সপেরিমেন্ট করবে? হ্যাঁ, আজকে করব। প্রত্যেকদিন তো করতেই থাকি। প্রত্যেকদিন কোনটা দিয়ে করতে থাকো এক্সপেরিমেন্ট? খেলনা দিয়ে ভেঙে টেঙ্গে ওটার ভিতরে কপার টপার বের করে ওটা দিয়ে এক্সপেরিমেন্ট করতে থাকি। এখন তো বিজ্ঞান বাক্সেই এই ইকুইপমেন্টগুলো তুমি পেয়ে যাবে, তো তুমি এগুলো দিয়ে কি তুমি ট্রাই করবে? অবশ্যই। তুমি এই 10 গ্রাম বা এই যে আমাদের নতুন কিট ব্রেইন বুস্টার, এটা তুমি কোনো ভিডিও দেখে করবে নাকি হচ্ছে নিজে নিজেই পারবে? যদি পারি না তাহলে ভিডিও দেখে করব, পারলে তো ভিডিও লাগবে না। তুমিও তো বিজ্ঞান বাক্স ইউজ করবে? জি। তুমি এর আগে কখনো বিজ্ঞান বাক্স ইউজ করেছো? জি, ইউজ করেছি। কোনটা করেছো? আমি আগে যাচ্ছে চুম্বকের চমক বিজ্ঞান বাক্সটা ইউজ করেছি। আর আরেকটা ইউজ করেছিলাম, কিন্তু এগুলি তো নতুন আসছে। এটা আগে আরেক রকমের ছিল, আলোর ঝলক, ওইটা ইউজ করেছিলাম। এগুলি তো মানে নতুন মডেল এসেছে। তো আগে যখন ইউজ করেছো, ওটা ইউজ করে তোমার কি মনে হয়েছে? এটা ইউজ করে আমার ভালোই লেগেছিল, কিন্তু এখন নতুন যেই মডেলগুলো এসেছে ওটার মধ্যে যখন আমি চুম্বকের চমক কিনেছিলাম, ওটার মধ্যে একটি গল্পের বই ছিল, সেটা আমার অনেক আকর্ষণীয় লেগেছে। রোবটের চুম্বকের কাহিনী টাইপ কিছু একটা ছিল, তো ওইটা আমার অনেক আকর্ষণীয় লেগেছে। আচ্ছা, তোমার রোবট পছন্দ না রকেট পছন্দ? এটা একটু ট্রিকি টাইপ কোশ্চেন, মানে আমি মহাকাশের প্রতি একটু বেশি ইন্টারেস্টেড, তো আমার বলতে হবে রকেট। আচ্ছা, আর বড় হয়ে তুমি কি হতে চাও? এখন আমি আমার কোনো গোল ফিক্স করি নাই। ধরো যে তুমি বড় হয়ে মানে কিছু একটা হবে, তো ওই অপশন যদি থাকে তুমি কোনটা হবে আগে? আমি অ্যাস্ট্রোনট হতে চাই। তুমি বড় হয়ে কি হতে চাও? আমি বড় হয়ে ইমাম সাহেব হইতে চাই। কেন? আমি যেন ভালো আরবি নলেজ থাকে আমার, আর যেন বাচ্চা যারা ছোট তাদেরকে যদি আরবি শিখাইতে পারি, আর যারা পারে না তাদেরকে যদি যারা পারে তাদেরকে আরো ভালো মতো শিখাইতে পারি। তুমি যদি কখনো টাইম মেশিন বানাতে পারতে, তাহলে তুমি টাইম মেশিনে চড়ে অতীতে যেতে না ভবিষ্যতে যেতে? আমি অতীতে যাওয়ার চেষ্টা করতাম। কেন? অতীতে আমরা যেমন বইয়ে অনেক হিস্ট্রি সম্পর্কে জেনেছি, তো ওগুলি যদি আমি আমার চোখের সামনে ঘুরতে দেখতে পারি, মানে ওইটার ফিল একটা আলাদা টাইপ, মানে বুঝতে তো পারছেন। মানে ভবিষ্যৎ সম্পর্কে আমি জানি না, এটা একটা অনিশ্চিত জিনিস। তো আমি এমন একটা ভবিষ্যতে গেলাম যেখানে যেয়ে দেখলাম যে পৃথিবী আর বেঁচে নেই, তো এটার আর কি লাভ? তো এর থেকে যদি আমি অতীতে গিয়ে যেসব অতীত সম্পর্কে আমি জানি, ওগুলিকে যদি আমি চোখের সামনে ঘুরতে দেখি, তো সেটা তো আলাদাই একটা মজা, তাই না? আমার নাম রোহান নাইর এবং আমি ক্লাস 7-এ পড়ি। আচ্ছা, এই বইমেলায় এসে বিজ্ঞান বাক্সের স্টল দেখে কি তুমি সারপ্রাইজ হয়েছো? হ্যাঁ, আমি ভাবছিলাম যে এখানে হয়তো বই বাদে কিছু পাওয়া যাবে না, বাট দেখি বিজ্ঞান বক্সও আছে। আমি তো এখানে রসায়নের একটা বিজ্ঞান বক্স সিলেক্ট করছি। বড় হয়ে তুমি কি হতে চাও? বড় হয়ে আমার মেনলি ফুটবলার হওয়ার ইচ্ছা ছিল, বাট বিকেএসপিতে ট্রায়াল দিয়েছিলাম, বাট চান্স পাই নাই। এখন দেখি পরের বার যদি আবার চান্স দিয়ে যদি হয় ইনশাল্লাহ। অতীতে যেতে চাবে না ভবিষ্যতে? অতীতে। কেন? কারণ আমি যদি অতীতে যাইতে পারতাম তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করতে পারতাম। এই বইমেলায় এসে আপনি এই বিজ্ঞান বাক্স যে স্টলটা, এটা দেখে আপনার কাছে কি মনে হলো? আসলে আমি এই বইমেলা থেকে, আমার বড় ছেলে এখন নটরডেমে পড়ে, তো ওর যখন 3 বা অথবা 4-এ তখন একটা বিজ্ঞান বাক্স আমি ওর জন্য নিয়েছিলাম, কমনলি যে ইয়াটা থাকে, তো সেইটা আমার ছিল আছে সাথে। এখন ও 7-এ পড়ে, ও ভাবলাম যে ওর জন্য কিছু একটা দেখলাম। ও অনেকগুলো আইটেমের ভিতর থেকে রসায়নের বিষয়টা একটু পছন্দ হলো, আরও অনেকগুলো, সবগুলোই পছন্দনীয় বিষয়। প্রতিটা হয়তো নেওয়া সম্ভব হলো না আমাদের, হয়তো প্রাইসটা আরও একটু কম হতো, তাহলে হয়তো আরও 2-1টা আইটেম নেওয়া যেত, তাহলে হয়তো ছেলেমেয়েরা আরও অনেকগুলো বিষয় একসাথে মানে এক্সপেরিমেন্ট করার একটা সুযোগ পেত। তো যাক, আমি একটা নিয়েছি আর কি ওর জন্যে। আপনার শৈশবে যদি আপনি বিজ্ঞান বাক্স পেতেন, তো তখন কি করতেন? আমাদের সেই সময় আমরা এরকম পাওয়ার আসলে প্রত্যাশা কখনো করি নাই। তখন পারলে হয়তো আমার অবস্থানটা আরও একটু ভালো হতো, হয়তো আমি আজকে শিক্ষক না হয়ে বিজ্ঞানী হতাম।
অথবা আমি মহাকাশে কোনো গবেষণার কাজে থাকতে পারতাম। এটা আমার কাছে মনে হয় যে আমরা ছোটোবেলায় পাইলে এটা আমাদের জন্য আরও ভালো হতো। যেমন ওরা এটা পাচ্ছে, এটা ওদের জন্য হয়তো আর এটা সহায়ক হবে, আমাদের জন্য হয়তো আরও সহায়ক হতো। আমাদের সেই সুযোগগুলো হয়তো তখন ছিল না। বড় হয়ে তুমি কি হতে চাও? আর্মি অফিসার। কেন? দেশকে রক্ষা করার জন্য। ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে চাও না? না।